ওয়েব ফিল্মের শুরুতে আমাদেরকে ঢাকার ফার্মগেট দেখানো হয়। ফার্মগেটে শরীফ নামে এক যুবক লেগুনা থেকে যাত্রী নামাচ্ছিল এবং ভাড়া নিচ্ছিল। তখন একজন মেয়ে যাত্রী গাড়ি থেকে নেমে শরীফকে জিজ্ঞেস করে তেজতুরি বাজার কোন দিক দিয়ে যাবে। শরীফ তখন তাকে তেজতুরি বাজার যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। তারপর আমাদেরকে ওয়েব ফিল্মের নায়িকা লাইলাকে দেখানো হয়। সে শহরের এক বিউটি পার্লারে কাজ করে। কাজটি তার মোটেও পছন্দ না, তবু তাকে কাজটি করতে হয়, কারণ তার পুরো পরিবার তার আয়ের উপর নির্ভর করে। দিনের কাজ শেষ করে রাতে যখন শরীফ বাসায় ফিরতেছিল, তখন লাইলা হুট করে তার শার্টের কলার ধরে তাকে চমকে দেয়। শরীফ ভয় পেয়েছে দেখে লাইলা অনেক বেশি মজা পায়। ছোটবেলা থেকে লাইলা ও শরীফ একসাথে বড় হওয়াতে লাইলা শরীফকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু শরীফ লাইলাকে একদম পছন্দ করে না। লাইলা শরীফকে বলে, আমি কি দেখতে এতটাই খারাপ? আমাকে দেখলে তোমার গা জ্বলে ওঠে? উত্তরে শরীফ বলে, তোমাকে না, আমি তোমার পার্লারে কাজ করাকে একদম পছন্দ করি না, কারণ আমি জানি পার্লারে মেয়েরা টাকার জন্য অনেক নিচে নামতে পারে। আমি এটাও জানি তোমার পার্লারের মালিক জ্যোৎস্না মেয়েদের দিয়ে অনৈতিক কাজের সিন্ডিকেট চালায়। তখন লাইলা বলে, আমি এসব কিছু জানি না, এসবের মধ্যে আমি নেই। তখন শরীফ বলে, তুমি পার্লারে কাজ না করে অন্তত গার্মেন্টসে কাজ করো, তাও অনেক ভালো। লাইলা শরীফের সাথে আরও কিছুক্ষণ কথা বলতে চাইল, শরীফ তাকে পাত্তা না দিয়ে বাসায় চলে আসে। শরীফের বাসায় তার বৃদ্ধ অসুস্থ বাবা থাকে, মা অনেক আগেই মারা গিয়েছে। শরীফ বাসায় আসলে সে তার বাবাকে খাবার ও ওষুধ খেয়েছে কিনা জিজ্ঞেস করে। তখন বাবা বলে, লাইলা কিছু খাবার এনেছিল, তা খেয়েছি, আর তোর জন্য কিছু রেখেছি। তখন শরীফ বাবাকে বলে, বাবা, লাইলা বারবার আমাদের বাড়িতে আসে, এটা আশেপাশের মানুষ কি মনে করবে? তখন বাবা বলে, আমি সবসময় একা থাকি, তুই সারাদিন বাইরে থাকিস, ও আসলে আমি কথা বলার কাউকে পাই, এতে কে কি মনে করবে তা আমার কিছুই আসে যায় না। শরীফ বলে, তোমার যা ইচ্ছে তাই করো, এলাকায় কোনো দুর্নাম হলে এর মধ্যে আমাকে টানবে না। বস্তুত শরীফের বাবা শরীফের বউ হিসেবে লাইলাকে পছন্দ করে। পরদিন সকালে শরীফ তার ওস্তাদ লেগুনা চালককে বলে, ওস্তাদ, লেগুনার হেলপারতে তেমন ইনকাম নেই, তাই এই কাজ ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করব বলে মনে স্থির করেছি। তখন ওস্তাদ বলে, তোর যা ইচ্ছে তাই কর, ব্যবসায় লস গেলে তোর জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। শরীফ তার জমানো কিছু টাকা দিয়ে ভ্যান নিয়ে আনারস ব্যবসা শুরু করে। তার বেচা কিনা ভালোই চলতেছিল। ওই সময় নরেশ নামে এক বন্ধু এসে তার ব্যবসার অবস্থা জিজ্ঞেস করে। শরীফ বলে, ভালোই চলতেছে, তোর খবর কি? নরেশ বলে, ভাই, সমস্যার মধ্যে আছি। তোর মনে আছে মালতী নামে এক মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল? মেয়েটা এখন আমার বাড়িতে, এইদিকে তার মা বাবা আমার নামে অপহরণ মামলা দিয়েছে। পকেটে একটা টাকাও নেই, হাজারখানিক টাকা দিয়ে আমাকে সাহায্য করলে আমার উপকার হবে। বন্ধুর বিপদের কথা চিন্তা করে শরীফ নরেশকে 1000 টাকা দেয়। শরীফ দুপুর বাসায় আসলে লাইলি তার জন্য রান্না করে নিয়ে আসে। তখন শরীফ লাইলিকে উদ্দেশ্য করে বলে, তুমি যতই আলগা পিরিত দেখাও, এতে কোনো কাজ হবে না। তুমি যতদিন পর্যন্ত পার্লারের কাজ ছেড়ে দিচ্ছ না, ততদিন তোমাকে নিয়ে আমার ভাবার টাইম নেই। তখন লাইলি বলে, ধরো, তোমার কথাই আমি পার্লারের কাজ ছেড়ে দিলাম, তাহলে তুমি কি আমার পরিবারের দায়িত্ব নিবা? শরীফ বলে, আমি কেন তোমার পরিবারের দায়িত্ব নিতে যাব? তখন লাইলি বলে, উপদেশ দেওয়া সহজ, দায়িত্ব নেওয়া কঠিন। আচ্ছা বাদ দাও, আগামীকাল গ্রাম থেকে আমার ছোট ভাই আসতেছে, তাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে? শরীফ বলে, আমার কাছে পাঠিয়ে দিও, দেখে কোনো কাজ দিতে পারে কিনা। কাজ কাম শেষ করে শরীফ রাতে একটি আবাসিক হোটেলে যায় একটু আনন্দ ফুর্তি করতে। হোটেলের দালাল শরীফকে দেখা মাত্র খুশিতে দিনকাল কেমন যাচ্ছে তা জিজ্ঞেস করে। সে বলে, ভাই, আপনি ঠিক সময়ে আইছেন, আজকে একটি নতুন ফুল বাগান আইছে, আপনি সোজা 205 নাম্বার রুমে চলে যান, ফুল একদম রেডি। টাকা দিয়ে শরীফ খুশি মনে 205 নাম্বার রুমে আসলে দেখে মেয়েটি ঘুমটা দিয়ে জোড়োসোড়ো হয়ে বসে আছে। যখন শরীফ তাকে ছুঁতে যায়, তখন মেয়েটি কান্না করে বলে, ভাই, আপনি যেরকম মেয়ের কাছে আসছেন আমি সেরকম মেয়ে না, আমি ভদ্র পরিবারের মেয়ে। এক ছেলে আমাকে প্রেমের ফাঁদে ফেলে এই আবাসিক হোটেলে বিক্রি করে দিয়েছে। শরীফ যখন মেয়েটির চেহারা দেখে তখন সেই মেয়েটিকে চিনতে পারে। শরীফ মেয়েটিকে বলে, তুমি না গতকাল ফার্মগেটে আমার লেগুনা থেকে নেমে আমার কাছে তেজতুরি বাজার কোন দিকে তা জিজ্ঞেস করেছিলে? মেয়েটি বলে, হ্যাঁ ভাই। তখন মেয়েটি শরীফকে একটা নাম্বার দিয়ে বলে, ভাই, আমাকে বাঁচান, এটা আমার বাবার নাম্বার, তাকে একটা ফোন করে তার মেয়ে মালতীকে নিয়ে যেতে বলে। তখন শরীফ বিস্মিত হয়ে বলে, তোমাকে কি নরেশ নামে কেউ এই হোটেলে বিক্রি করে দিয়েছে? মালতী বলে, হ্যাঁ ভাই, আপনি ওই অমানুষকে চিনেন? শরীফ বলে, না, এই এমনি বললাম। মালতী হাত জোট করে বলে, ভাই, আমাকে বাঁচান, না হয় আমি আত্মহত্যা করব। শরীফ বলে, তুমি অস্থির হইও না, ওয়েট করো, দেখে কি করা যায়। পরদিন শরীফ মালতীর ব্যাপারে সবকিছু পরিচিত এক পুলিশকে খুলে বলে।
তখন পুলিশ বলে, নরেশ এখন কোথায়? শরীফ বলে, শালা কোথায় আছে নিজেও জানি না, গতকাল আমার কাছ থেকে 1000 টাকা ধার করেছে। সে কোথায় আছে জানলে আমি নিজেই তাকে আপনার হাতে তুলে দিতাম। স্যার, আপনি হোটেলে একটা রেড দিয়ে মেয়েটিকে বাঁচান, আপনি চাইলেই পারবেন। তখন পুলিশ বলে, তুই এখন যা, দেখি কি করা যায়। রাতে শরীফ বাসায় আসলে দেখে লাইলা তার বাবার সাথে বসে গল্প করতেছে। তখন শরীফ লাইলাকে উদ্দেশ্য করে বলে, এই বেহায়ে মেয়ে, তোকে না বলছি আমার বাসায় না আসতে, তবুও তুই বারবার এখানে আসিস কি জন্য? লাইলা শরীফের এমন ব্যবহারে কষ্ট পেয়ে বাসা থেকে বের হয়ে যায়। তখন শরীফের বাবা শরীফকে বলে, তুই বাবা মরা অসহায় মেয়েটিকে দেখলে এমন করিস কেন? আমি সারাদিন একলা থাকি, সে আমাকে বাবার মতো সম্মান করে। আমি যদি কোনোদিন মারা যাই তাকে তুই দেখে রাখিস, এটা তোর বাপের আদেশ। পরদিন সকালে শরীফ চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তখন তার ওস্তাদ এসে বলে, শরীফ চল, সাকিব খানের নতুন মুভি এসেছে, দুজন হলে গিয়ে দেখি। তখন শরীফ তার ওস্তাদকে বলে, চলেন, আজ আপনাকে ছবির ভিতরের ছবি দেখাবো। শরীফ হলে গিয়ে হলের সব টিকিট কিনে নেয় এবং হলের সামনে ব্ল্যাকে টিকিট বিক্রি করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে সে অনেক টাকা আয় করে ফেলে। তখন ওস্তাদ শরীফকে বলে, অনেকদিন পর একটা আসল ছবি দেখলাম, চল আজ থেকে এই ব্যবসা শুরু করি। তখন শরীফ বলে, ওস্তাদ, সবসময় এই ব্যবসা হয় না, শুধুমাত্র হিট ছবি আসলেই এই ব্যবসা করণ যায়। এইদিকে লাইলা তার পার্লারের ওনার জ্যোৎস্নাকে বলে, জ্যোৎস্না আপা, আমার ছোট ভাই গ্রাম থেকে ঢাকা আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দ্রুত অপারেশন করাতে হবে। আপনি আমাকে 10,000 টাকা দেন, আমার প্রতি মাসের বেতন থেকে কিছু কিছু টাকা কেটে রাখবেন। তখন জ্যোৎস্না বলে, পার্লারের ব্যবসা তেমন ভালো যাচ্ছে না, আমি পার্লারের ভাড়া উঠাতে পারছি না, তোমাকে টাকা দিব কিভাবে? তবে আমার কাছে সহজে টাকা আয় করার একটি পদ্ধতি জানা আছে, তোমাকে অনেকবার বলেছি কিন্তু তুমি রাজি হওনি। শুধুমাত্র 5 স্টার হোটেলে গিয়ে এক রাতে 5,000 টাকা ইনকাম করতে পারবে। কিন্তু লাইলা জ্যোৎস্নার প্রস্তাবে রাজি না হলে জ্যোৎস্না জোর গলায় বলে, শুধুমাত্র 2-3 রাত সময় দিলে তোমার ভাই সুস্থ হয়ে উঠবে। এখন তোমার ইচ্ছা, ভেবে দেখে আমাকে জানাইও। ব্ল্যাকে টিকিট বিক্রি করে শরীফ অনেক টাকা ইনকাম করেছে, তাই সে ফিটফাট হয়ে ফুর্তি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় তার বাবা তাকে বলে, আমার কাছে লাইলা এসেছিল, কিছু টাকা তার ভীষণ প্রয়োজন, আমাকে কিছু টাকা দেয়, আমি তাকে কিছু টাকা ধার দিয়ে সাহায্য করি। তখন শরীফ তার বাবার কথাকে কোনো পাত্তা না দিয়ে বলে, লাইলা যেখানে কাজ করে সেখানে টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, তুমি ওকে নিয়ে বেশি চিন্তা করিও না, আমি এখন যাচ্ছি। এইদিকে লাইলা কোথাও টাকা ম্যানেজ করতে না পেরে জ্যোৎস্নার প্রস্তাবে রাজি হয়ে 5 স্টার হোটেলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ওই সময় সেই অজুর নয়নে কান্না করতেছিল। আসলে পৃথিবীর বাস্তবতা অনেক সময় সিনেমার গল্পকে হার মানিয়ে দেয়। আমাদের কাছে যে টাকা কোনো ব্যাপার না, তার জন্য অনেকের নিজের শেষ সম্বল সম্মানটুকু বিলিয়ে দিতে হয়। শরীফ লাইলার কথা মাথা থেকে ঝেড়ে পেলে পকেটে টাকা নিয়ে হোটেলে চলে আসে। দালাল শরীফকে দেখা মাত্র খুশি হয়ে বলে, ভাই আপনি শুভ দিনে আইসেন, আজ বাগানে একটা নতুন ফুল আইছে, মধু খাবেন নাকি? দালালের কথা শুনে শরীফ টাকা দিয়ে রুমে এসে আয়নায় নিজের চুল ঠিক করতে শুরু করে। তখন ঘুমটা পরিহিত এক যুবতী রুমে ঢুকলে শরীফ তাকে মাথা থেকে ঘুমটা নামাতে বলে। যুবতী যখন ঘুমটা নামায় শরীফ আয়নায় যুবতীর চেহারা দেখে বিস্মিত হয়ে যায়। আরে এ তো লাইলা। শরীফ বলে, লাইলা তুই এখানে কি করিস? আমি তো এমনি এমনি বলতাম না, তোরা পার্লারের কাজে আড়ালে কি করিস সব আমার জানা আছে। তখন লাইলা বলে, তুমি বোঝার চেষ্টা করো, আমি ওই রকম মেয়ে নই। হোটেল রুমে এসে যদি কোনো মেয়ে নিজেকে সতী দাবি করে তাকে বিশ্বাস করার কথা? শরীফ লাইলার কথা না শুনে তাকে এক থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে যায় আর লাইলা পড়ে যায় ভীষণ বিপদে। এই ঘটনার পর শরীফ ও লাইলার মধ্যে যে সামান্য সম্পর্ক ছিল তাও বিচ্ছিন্ন হয়ে যায়। দুজন আলাদাভাবে তাদের জীবন অতিবাহিত করতে থাকে। এর মধ্যে শরীফ মালতীকে পুলিশের সাহায্যে হোটেলের বেড়াজাল থেকে মুক্ত করে মালতীকে নিজের টাকা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তখন মালতী শরীফকে বলে, দাদা আপনার এই ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না, আপনার ওপর সবসময় আমার আশীর্বাদ থাকবে। মালতীকে স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করতে বলে শরীফ দ্রুত তার কাছে চলে যায়। তখন আড়াল থেকে লাইলা বের হয়ে মালতীকে উদ্দেশ্য করে বলে, তোমার আর শরীফের মধ্যে এসব চলে, তুমি তার কষ্টের টাকা এভাবে ভুলিয়ে নিয়ে নিচ্ছ। তখন মালতী লাইলাকে বলে, আপা মুখ সামলে কথা কন, শরীফ আমার দাদার সমতুল্য, তাকে নিয়ে আজেবাজে কথা আমি একদম সহ্য করব না। তখন লাইলা মালতীকে বলে, দাদা মানে? মালতী তখন শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা লাইলাকে খুলে বলে। আসলে দোষে গুণে মানুষ। শরীফের চরিত্র খারাপ হলেও তার মধ্যে মনুষ্যত্ব আছে, মানুষের প্রতি দরদ আছে। এর মধ্যে শরীফ দালালের সাথে দেখা করে লাইলা কিভাবে হোটেল লাইনে এসেছে তার বৃত্তান্ত জিজ্ঞেস করে। তখন দালাল বলে, আর কইন না ভাই, মেয়েটির ভাই নাকি অ্যাক্সিডেন্ট করেছিল, জরুরি টাকা লাগতেছিল, কোথাও টাকা না পেয়ে বাধ্য হয়ে এই হোটেল লাইনে এসেছে। হেই আপনার পরিচিত, তা জানতাম না। তখন শরীফের ওই দিনের রাতের কথা মনে পড়ে, তার বাবা লাইলার জন্য তার কাছে টাকা চেয়েছিল কিন্তু সে দেয়নি। দিনের কাজ শেষ করে শরীফ রাতে বাড়ি ফিরলে তার বাবাকে খাটে বসে থাকতে দেখে শরীফ আফসোস করে বলে, আই হায়, আপনার ওস্তানের কথা ভুলে গিয়েছি,
আপনি একটু ফোন করে মনে করাই দিবেন না? কিন্তু শরীফ বাবার কোনো প্রতি উত্তর না পেয়ে কাছে আসলে বুঝতে পারে তার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে ইহলোকে গমন করেছে। বাবাকে হারিয়ে শরীফ একদম ভেঙে পড়ে। দুনিয়াতে শরীফের একমাত্র আপনজন ছিল তার বাবা। বাবাকে ছাড়া শরীফের দুঃখে কষ্টে দিন যেতে থাকে। এর মধ্যে লাইলা এসে শরীফকে সান্ত্বনা দিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলে। তখন শরীফ লাইলাকে বলে, সেদিন যদি বাবাকে টাকা দিতাম তাহলে তোর হোটেলে যাওয়ার প্রয়োজন পড়তো না, আর তোর টাকার জন্য হোটেলে যেতে হলো, টাকা যে কোনোভাবে ম্যানেজ করতে পারতি। তখন লাইলা বলে, আমি না হয় বিপদে পড়ে কিছু বুঝতে না পেরে হোটেলে গিয়েছিলাম, তুমি কি জন্য গিয়েছো? ফুর্তি করতে? এই কথা শুনে শরীফ লাইলাকে থাপ্পড় মারতে চায়। তখন লাইলা শরীফকে বলে, কথায় কথায় অন্যের গায়ে হাত তুলে পুরুষত্ব জাহির করতে এসো না। পারলে কোনো মেয়ের দায়িত্ব নিয়ে নিজেকে একজন সঠিক মানুষ হিসেবে প্রমাণ করো। লাইলা কথাগুলো বলে যখন চলে যাচ্ছিল তখন শরীফ লাইলাকে ডেকে বলে, আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোর সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম, তোর এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তখন লাইলা খুশি হয়ে বলে, আবার কোথাও চলে যাবে না তো? শরীফ বলে, তোকে ছাড়া আমি আর কোথাও যাচ্ছি না। তখন দুজনেই ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে এবং ওয়েব ফিল্মের কাহিনী এখানেই সমাপ্ত হয়। আপনার এই ওয়েব ফিল্মের কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এবং মুভির এক্সপ্লেইন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।